নীলামৃত ১৯৩ পৃষ্ঠা শ্রী রামভরত মিশ্রের উপাখ্যান। বসতি অযোধ্যাধাম, শ্রীরাম ভরত নাম, বিপ্র কুলোদ্ভব মহাশয়, বৈষ্ণবের শিরোমণি, সাধু মহাসাধু গুণমোহনী, সর্বজীবে সমসদারায়, তীর্থ ভবন কারণে গিয়াছিল বৃন্দাবনে, হা কৃষ্ণ রাম মুখে। এই যে শ্রীরাম ভরত, এ বসতি অযোধ্যা ধাম, অযোধ্যায় বাড়ি। এই সাধু বৈষ্ণবের শিরোমণি, একজন ভালো বৈষ্ণব, সর্বজীবে উনি দয়া করেন। তীর্থ ভ্রমণের কারণে বৃন্দাবন গিয়েছিলেন। বৃন্দাবনে গেলে হা কৃষ্ণ রব এত মুখে আনবেই। একজন বৈষ্ণব, আমরা যেমন মতুয়ারা হরিবল 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 বলি, কৃষ্ণ ভক্ত বৈষ্ণব যারা, তারা কৃষ্ণ কৃষ্ণ বলবে, এটা স্বাভাবিক। জয় রাধা রানী জয় বলি তো সব সময়, জয় হরি বলে দি ফিকে ফিকে। সাধুয়াটি গ্রামে ঘর, শ্রী রসিক সরকার, তিনিও ছিলেন বৃন্দাবনে। শ্যাম কুণ্ডের নিকটে, শ্রী রাধা কুণ্ডের তটে, দেখা দেখি হয় দুইজনে। এই যে দুইজন, এই দুইজন বৃন্দাবনে, এই যে রসিক আর এই শ্রীরাম ভরত, এরা দুইজনে বৃন্দাবনে শ্রী রাধার কুঞ্জের তটে, সেখানে দুইজনের ভিতর দেখা দেখি হয়, সেইখানে দুইজনে পরিচিত হয়। ঠিক আছে, দুই সাধু মিশামিশি, প্রেম রসে ভাষাবাস, হরি কথা প্রেমে আলাপনে আলাপে, কহিছে রসিক চন্দ্র মনেতে পরম আনন্দ, সাধু রাম ভরত শ্রমিকে। তাহলে এই যে রসিক আর এই রাম ভরত, এরা দুইজন হরি কথা আলপনে মগ্ন আছে। এই হরি কথায় এরা খুব আনন্দ তৃপ্তি লাভ করছে। আর আমরা তো হরি কথা বললেই কেউ সেখান উঠে চলে যায়, আর যদি কেউ বলতে চায় তারে কই বলতে হবে না। আমরা কোনো আসরে গেলে, সেই আসরে কোনো বক্তা যদি সে আলোচনা করে, আমরা তার আলোচনা থামিয়ে দিই, না ও থামাও, গান করব কখন। আদতে আমরা বুঝি না, আমাদের বোধ নাই। তা যদি বোধ থাকতো আর যদি বুঝতাম, তাহলে আলোচনা বন্ধ করতাম না। গান শুনে আমি কি করব? সুর শব্দে কথায় মিলিয়ে যন্ত্রপাতি দিয়ে গাইয়ে বেড়াচ্ছে। এখন গানে কয়ে গেছে অশ্বিনী এমন সময় অলস বাড়ি, তা কিডা অশ্বিনী আর কোন সময় অলস বাড়ি ইয়া যদি না জানলাম, তা আমার গান শুনে লাভ হবে? তাহলে এই তত্ত্ব আলোচনায় যখন আলোচনা হয়, এই আলোচনার ভিতর কে অশ্বিনী, কোথায় জন্ম, কোথায় ঘর, কি করে অশ্বিনী হলো, এই সমস্ত কিছু পাওয়া যায়। তখন এই আলোচনার পরে যদি গানটা শোনা যায়, তখন গানটা উপলব্ধ করা যায়। কিন্তু আমরা তো তা করতে দেব না। কহ তবে কথা ধাম, কোথা দাম, কিবা জাতি কিবা নাম, রসিকে শুনিয়া ভারতী, বলে রাম ভরত রাম, উপাসনা রাম নাম, অযোধ্যায় আমার বসতি। অযোধ্যা, যেখানে রামের জন্মভূমি। রাম ভরত জিজ্ঞাসে, তব ঘর কোন দেশে, রসিক দিলেন পরিচয়, বঙ্গদেশে মমদাম, সাধুহাটি নামে গ্রাম, রসিক আমার নাম হয়।
এই দুইজনের পরিচিত হচ্ছে। এ ওরে জিজ্ঞেস করছে তোমার ঘর কোথায়, বাড়ি কোথায়, কি নাম। আবার একে জিজ্ঞেস করছে তোমার ঘর কোথায়, তোমার বাড়ি। জন্ম কায়স্থ কুলে বের হই কৃষ্ণ বলে, যদি প্রভু করিতেন দয়া, পরিতীর্থ পর্যটন অযোধ্যাদি বৃন্দাবন, গুছাইতে সংসারের মায়া। এখন এই যে মায়া, সাধন পথে এই মায়া একটা বড় বাধার কারণ। আমরা এই সংসার মায়ায় আবদ্ধ হয়ে সংসারের জালে আটকে রয়েছি। সংসার সাগর রূপে ভাই হারে মানব মিন সেজেছে, জঞ্জাল জালে হয়ে বন্দি, আমি এড়াতে না পাই সন্ধি, সদাই বসে কান্দি। তাহলে এই মায়ার কারণে এই সংসারে আবদ্ধ হয়ে আমরা ওই জালে বন্দি হয়ে এখন সদাই বসে কাঁদি। কখন? যখন আমার 4 কুলে 3.5 কুল চলে গেছে, 4 কালে 3.5 কাল চলে গেছে, আছে হাফ কাল বাকি। আমার জীবনের সুখ শান্তি আশা যত কিছু ছিল সব মিটয়ে এখন এই অল্প কয়দিন বাঁচব, সেই সময় আমি হরি ভক্ত হয়েছি, তাতে আমার লাভ হইবে কি? আমি কি ত্যাগ করলাম হরির জন্য, ঈশ্বরের জন্য, কৃষ্ণর জন্য কি ত্যাগ করেছি? শুধু তো ভোগই করে গেলাম। তাই এই মায়ার কণ্ঠ বড় মারাত্মক জিনিস। এই মায়া থেকে মুক্তি না পেলে কোনো সাধনায় সিদ্ধি লাভ করা যায়। যেমন দেখো, আজকে যদি এই বাসু যদি না থাকতো, তাহলে আমাকে কি এই ঘরে কেউ রাখতে পারত? আমি আর কোনো মায়ায় আবদ্ধ থাকতাম। আমি ওর মায়ায় পড়ে আছি। কারণ কেন পড়ে আছি? যে আমি যদি চলে যাই কোথাও, তাহলে ওর আর কোনো কুল থাকবে না, কারণ ও আমাকে ছাড়া কাউকে চেনে না, তাই না? তার জন্য আমি যেতে পারি না। কিসের জন্য? মায়ার কারণে। আর এই মায়া যদি আমার না থাকতো, তাহলে কি আমাকে কেউ আবদ্ধ করে রাখতো? আমি সদাই সব জায়গায় ঘুরে ঘুরে হরিনাম করে বেড়াতাম। এই হয়েছে মায়া। এই মায়া হয়েছে সাধন পথের সব থেকে বাধার জিনিস। সাধু এ কথা শুনিয়া 2 বাহু প্রসারিয়া জড়াইয়া ধরিল রসিকেরে, আমিও যেমন দুঃখী তোমাকে তেমনই দেখি, বলিব কি দুঃখে দুঃখ অন্তরে, বাসনা হতে বিরাগী হয়েছি সংসার ত্যাগী, রাম নাম করিয়া স্মরণ, তবু মায়া পাশি গুনে সংসার বন্ধনে টানে, গুছাইতে পারি না কখন, রসিক কহে কহে তখন মিশে করে, শ্রীভ্রমণ কাশী কাঞ্চি অবতীর্ণ মথুরা। হরি বল, হরি বল, জয় হরি।